সেদিন আমাদের দুটো পুকুরে একসাথে জাল দেওয়া হয়েছিল এবং এটা ছিল আমাদের পুকুরের মাছ ধরার ছোট্ট একটা ভিডিও ক্লিপ। পুকুরে জাল দেওয়ার বিষয়টা সব বাচ্চাদের কাছে অনেকটা ঈদ আনন্দের মতো। বাড়ির সব বাচ্চাদের পাশাপাশি অন্যান্যরাও উৎসুকজনতার মতো তাকিয়ে থাকে যে কখন জেলের জালে মাছ ধরা পড়বে। পুকুরে যেদিন জাল দেওয়া হয়েছিল সেদিন অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি পরিমাণ ঠান্ডা ছিল। আমার কাছে মাছ খাওয়ার চেয়েও মাছ ধরা দেখতে অনেক বেশি ভালো লাগে। তবে ফার্মের মাছের তুলনায় এই মাছগুলো কিন্তু অনেক বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত হয় খেতে। যেহেতু সেদিন অনেক বেশি ঠান্ডা পড়েছিল তাই খুব বেশি মাছ ধরা পড়েনি। আর অন্যান্য মাছগুলো যেহেতু ছোট ছিল তাই শুধু পাঙ্গাস মাছই খাওয়ার জন্য রাখা হয়েছিল, বাকিগুলো পুকুরে ছেড়ে দেওয়া হয়েছিল। আর এই কাকুটা এত কনকনে ঠান্ডার মধ্যেও মাছ ধরার পুরো সময়টা অনেক হাসি খুশিতে উপভোগ করেছিলেন। আমি যতবারই ভিডিও করেছি ততবারই উনি খুব হাসি খুশি এক্সপ্রেশন দিয়েছিলেন। আর এটা ছিল আমাদের আরো একটা পুকুরের মাছ ধরার ভিডিও ক্লিপ। যেহেতু জানুয়ারি মাস, বাচ্চাদের স্কুলে যাওয়ার খুব একটা চাপ নেই, তাই সব বাচ্চারা মাছ ধরার বিষয়টা অনেক বেশি উপভোগ করেছিল। সেই সাথে আমরাও খুব হাসি খুশিতেই মাছ ধরার দৃশ্যটা দেখছিলাম। আর এই তো এখানে সবগুলো মাছ ধরার পর যখন এই প্লাস্টিকের ঝুড়িগুলোতে রাখা হয়েছিল, সব বাচ্চারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেখছিল যে কতগুলো মাছ ধরা পড়েছে। যেহেতু সেদিন খুব বেশি ঠান্ডা ছিল, সেই সাথে 2-1 মাস আগেও পুকুরে যেহেতু জাল দেওয়া হয়েছে তাই খুব বেশি মাছ পাওয়া যায়নি। তবে গতবার একসাথে প্রায় 170 কেজির মতো মাছ ধরা পড়েছিল।